গল্প শুরু করা যাক। আজকের গল্পটি হলো কালো ছায়ার অভিশাপ, একটি ভৌতিক গল্প। রাত তখন ঠিক 3টা, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ করে একটা নিকট শব্দ চমকে উঠল নিলয়। সে একা থাকতো তার নতুন ফ্ল্যাটে। শহরে ব্যস্ততা থেকে একটু দূরে ফ্ল্যাটটি সে একবারে কম দামে পেয়েছিল, কারণ আগের বাসিন্দারা এক অদ্ভুত কারণে হঠাৎ চলে গিয়েছে। নিলয় এসব কুসংস্কার মানত না। সে ভাবতো ভূত প্রেত বলে কিছু নেই। কিন্তু গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। রাতে ঘুমানোর সময় অনুভব করতো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। মাঝরাতে দরজা আপনা আপনি খোলার শব্দ হতো। কখনো কখনো মনে হতো অন্ধকারের ভেতর দুটি আগুনের মতো চোখ তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় তখন থেকেই। সেদিন রাতেও কিছু একটা ঘটল। নিলয় ঘুম ভেঙে গেল এক রহস্যময় আওয়াজে। সে দেখলো তার ঘরের জানালার পর্দা বাতাস ছাড়াই ঝুলছে। তার বুক ধক ধক করতে লাগলো। সে মনে মনে বলল, এটা নিশ্চয়ই হাওয়ার জন্য হচ্ছে, কিন্তু জানালা তো বন্ধ। পরদিন সকালে অফিসে গিয়ে সহকর্মীদের ঘটনাগুলো বলল। একজন বলল, তুই ওই ফ্ল্যাটটা নিয়েছিস, জানিস এখানে একটা পরিবার থাকতো, মা বাবা একটা ছোট মেয়ে। এক রাতে সবাই খুন হয়, কেউ জানে না কে করেছিল। এই কথা শুনে ওর নিলয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এসব গল্প বিশ্বাস করত না, কিন্তু তার সাথে যা ঘটেছে তা কাকতালীয় কি হতে পারে না। সেদিন রাতেও সে ঠিক করলো আজ সে কিছুতেই ভয় পাবে না। ঘরের সব লাইট জ্বালিয়ে রাখলো, কিন্তু হঠাৎ করে লাইটগুলো একে একে নিভে গেল। ঘরের কোথাও রাখা বড় আয়নাটার দিকে তার চোখ গেল। মনে হলো আয়নার ভেতর কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো একা। আতঙ্কে বুক কাঁপতে লাগলো। সে আস্তে আস্তে আয়নার কাছে গেল, তার প্রতিবিম্ব দেখলো, কিন্তু সেটা যেন তার মতো দেখতে নয়। হঠাৎ করে আয়নার মধ্য থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। নিলয় চিৎকার করার আগে হাত গলা চেপে ধরল। সে শ্বাস নিতে পারছিল না। তখন কি একটা যেন তার কানে কানে ফিসফিস করে বলল, তুমি চলে যাও, এটা আমার ঘর। একটা ফিসফিসের কণ্ঠ শোনা গেল আয়নার ভেতর থেকে। কণ্ঠটা যেন একটা ছোট মেয়ে, কিন্তু খুব ভয়ঙ্কর। নিলয় হাত পা ছুটতে লাগলো। হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল। তার ঘুম ভেঙে গেল। যেন সে দেখলো সবকিছু স্বাভাবিক, কিন্তু তার গলার হাতের দাগ স্পষ্ট। সে বোঝার চেষ্টা করলো এটা স্বপ্ন ছিল নাকি সত্যি। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এই ফ্ল্যাটে থাকবে না। সব জিনিসপত্র গুছিয়ে সে ফ্ল্যাট ছেড়ে চলে গেল। তারপর অরিত্র আজও রাতে ঘুমাতে পারেনি, কারণ কোথাও না কোথাও অন্ধকার কোণায় সেই কালো ছায়া তাকে অনুসরণ করছে আজও। সো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই স্টোরিটি? আশা করি আপনাদের সবার ভালো লাগছে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।